সবার দৃষ্টি দরজার ওই পাশে থাকা মানুষটার উপর স্থির। কারণ ওই দরজার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা হচ্ছে মেহরিন। মেহরিনকে দেখে মুহূর্তের মধ্যে মারুফ চৌধুরীর চোয়াল শক্ত হয়ে যায়। রাগে চোখ দুটো জ্বলে ওঠে। যে বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে পালিয়ে গেছিলি, সেই বাড়িতে আবার কোন মুখে ফিরে এসেছিস? শব্দগুলো যেন চাবুকের মতো আঘাত করলো। দরজার ওপাশে দাঁড়ানো মেহরিন কেঁপে উঠল। মেহরিন মাথা নিচু করে ফেললো, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলে, চিন্তা করো না আব্বু। যে মেয়ে তোমার সম্মান নষ্ট করে পালিয়ে গেছে, সেই মেয়ে আর কোনোদিন তোমার বাড়ির চৌকাঠ পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকবে না, তোমার বাড়িতে থাকতে আসবে না। এতটুকু বলে মেহরিন থামলো। তারপর আবার বলল, আজ এখানে এসে দাঁড়িয়েছি আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিতে। আমার কাবারের ছোট্ট ড্রয়ারটা যত্ন করে রাখা আছে। আম্মু, একটু কষ্ট করে এনে দাও প্লিজ। ওই কাগজের টুকরোগুলো নিয়ে চলে যাব। 1 সেকেন্ড দাঁড়াবো না এই বাড়িতে, কথা দিচ্ছি। ডাইনিং টেবিলে পাশে দাঁড়িয়েছিলেন তাহমিনা। মেয়েকে দেখে চোখের পানি আর বাদ মানল না। স্বামীর ভয়ে মেয়ের কাছে যেতে পারছে না, তাই মুখে শাড়ির আঁচল চেপে ধরে কান্না করে দিলেন। আম্মু, সার্টিফিকেটগুলো এনে দাও প্লিজ। তহমিনা চোখ তুলে স্বামীর দিকে তাকালেন। ওনার চোখে অসহায় মিনতি। মারুফ চৌধুরী এক মুহূর্ত চুপ করে রইলেন। বুকের ভেতর ঝড় বইছে, কিন্তু মুখটা পাথরের মতো শক্ত। শেষে ধীরে ধীরে মাথা নাড়লেন। স্বামীর থেকে হ্যাঁ বোধক ইশারা পেয়ে তহমিনা আর দেরি করলেন না। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে পা বাড়ালেন মেহরিনের রুমের দিকে। তহমিনা যাওয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল মেহরিন। ধীরে ধীরে ওর চোখ স্থির হলো অভ্রের উপর। অভ্র নীলকে দৃষ্টি সরিয়ে নিল মেহরিন। ধীরে ধীরে ওর চোখ স্থির হলো অভ্রের উপর। অভ্র নীলকে কোলে নিয়ে দাঁড়িয়েছে। নীল লজ্জায় লাল হয়ে আছে। অভ্রের বুকে মুখ লুকানোর চেষ্টা করছে। তারপর ও অভ্রকে ছাড়ছে না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মেহরিন একটা দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় ভাঙা গলায় বলল, কেমন আছো অভ্র? অভ্র মেহরিনের দিকে চোখ তুলে তাকালো। অভ্রের চোখে কোনো ঘৃণা নেই, কোনো অভিমান নেই, শুধু একরাশ শান্তি। ঠোঁটের কোনো হালকা হাসি ফুটে বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মেহরিনের বুকের ভেতরটা হু হু করে উঠল। ওর চোখে নেমে এলো নীলের উপর। তুমি নীলকে এইভাবে কোলে নিয়ে দাঁড়িয়েছো কেন? অভ্র নীলের গায়ে টুপ করে একটা চুমু খেয়ে বলল, দুষ্টু বউটা যেতে যাচ্ছিল না, তাই জোর করে কোলে করে তুলে চুমু খেতে খেতে নিয়ে যাচ্ছি। বউ মানে? নীল তোমার বউ? জি আপু, আমার একমাত্র বউ, মিসেস নীল ওয়াসিফ অভ্র চৌধুরী। মেহেনের চোখ দিয়ে টপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মেহের হাতের উল্টো পিঠ দিয়ে দ্রুত মুছে ফেলল। তোমাদের বিয়ে কবে হলো? আপনি যেদিন পালিয়ে গেছিলেন ঠিক সেদিনই হয়েছে। কথাটা কানে আসতে মেহরিন মাথা নিচু করে বলল, আই এম রিয়েলি সরি অভ্র। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। তোমাকে ঠকিয়েছি, নিজেকে ক্ষমা করতে পারছি না। অভ্র হঠাৎ করে হেসে উঠল। সে হাসিতে কোনো কটাক্ষ নেই, আছে শুধু তৃপ্তি। থ্যাংক ইউ সো মাচ আপু। মেহরিন ভুরু কুচকে তাকালো। আমি তোমাকে সরি বললাম আর তুমি আমাকে থ্যাংক ইউ বলছো, মানে কি? অভ্র নীলের কপালে আর একটা চুমু দিল। তারপর মেহরিনের দিকে তাকিয়ে একদম শান্ত গেলে বলল, থ্যাঙ্কস দিচ্ছি, কারণ আপনি আমার পক্ষ থেকে একটা থ্যাঙ্কস ডিজার্ভ করেন। মানে বুঝলাম না। মানে হচ্ছে আপনি যে যদি সেদিন পালিয়ে না যেতেন, তাহলে আমি আজ এমন মিষ্টি একটা বউ পেতাম না। আমাকে এমন মিষ্টি একটা বউ পাইয়ে দেওয়ার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ। অভ্র কথাটা শেষ করতে না করতে নীল অভ্রর বুকে ছোট করে আদুরে একটা ঘুষি মারল। মেজর সাহেব, আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন নাকি বাড়ি যাবেন? বাড়িতে যাব। তাহলে তাড়াতাড়ি চলুন, এই বাড়িতে ভালো লাগছে না। ওকে মাই ডিয়ার পিচ্চি বউ, চলো বাড়ি যাই। অভ্র নীলকে কোলে নিয়ে বের হয়ে গেল। পেছন থেকে অভ্র যাওয়ার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল মেহরিন। চোখের সামনে সব ঝাপসা হয়েছে। চিঠি গোল্ড খুঁজতে গিয়ে যে ডায়মন্ড হারিয়ে ফেলছে, তা সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তহমিনা ফাইল হাতে নিল। মেহরিনের দিকে ফাইলটা এগিয়ে দিল। এ নে মা, তোর সার্টিফিকেট। মেহরিন ফাইলটা হাতে নিল। একবার মায়ের দিকে তাকালো। তহমিনা আর কোন নিজেকে ধরে সামলাতে পারলেন না। মেয়েকে বুকে জড়িয়ে দিয়ে হু হু করে কেঁদে দিলেন। মায়ের কান্না দেখে মেহরিন ভেঙে পড়ল। মাকে জড়িয়ে ধরে মেহরিনও কাঁদতে লাগলো। হঠাৎ মারুফ চৌধুরীর কঠিন কণ্ঠস্বর ভেসে এলো পেছন থেকে। তহমিনা চমকে উঠে মেয়েকে ছেড়ে দিলেন। দ্রুত চোখ মুছলেন আঁচলে। মেহরিন ঠোঁটের কোণে একটা মিথ্যা হাসি ফুটলো। চোখের পানি মুছে গলা কঠিন এনে বলল, আম্মু, আমাকে নিয়ে টেনশন করো না, আমি অনেক ভালোবাসি।
সত্যি ভালো আছি, তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রাখো। আছে কথা শেষ করে মেহেরিন আর দাঁড়ালো না, ফাইলটা নিয়ে সামনের দিকে পা বলল। একবার পেছনের দিকে ফিরে তাকাল না। পেছন থেকে তহমিনা বেগমের মেয়ে যাওয়ার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মারুফ চৌধুরী শক্ত মুখে দাঁড়িয়েছেন, কিন্তু ওনার চোখের কোণে পানি জমে উঠছে। সার্টিফিকেট ফাইলটা বুকের সাথে জড়িয়ে ধরে মানে হেঁটেই চলছে মেহরিন। পায়ের নিচে রাস্তা, মাথার উপর আকাশ, চারপাশে মানুষ, গাড়ি, হকারের ডাক, কিন্তু মেহরিনের কানে যেন কিছুই ঢুকছে না। ওর চোখ সামনে ভাসে চৌধুরী বাড়ির বদ্ধ দরজা, মায়ের কান্না ভেজা মুখ, বাবার পাথরের মতো শক্ত চোয়াল আর অপ্রর শান্ত হাসি। ফাইলটা আরো শক্ত করে চেপে ধরল মেহরিন, যেন এই কাগজের টুকরোগুলো ওর শেষ সম্বল, যেন এগুলো ওকে বাঁচাবে। অসাবধানে হাঁটতে হাঁটতে কখন যে মাঝ রাস্তায় চলে গেছে মেহরিন নিজেও জানে না। ডানি বাঁয়ে না থেকে সোজা হাঁটছে, মাথা নিচু করছে, পা চলছে আপন খেয়ালে। হঠাৎ তীব্র হর্নের চিৎকার, ব্রেক কচার ক্যাচ ক্যাচ শব্দ তুলে চমকে উঠল। মাথা তুলে দেখলো একটা কার ওর দিকে তেড়ে আসছে। মুহূর্তের মধ্যে মেহরিনের পা জমে গেল, নড়তে পারছে না, চোখ বন্ধ করে ফেলল। মনে হলো এই বুঝি শেষ। হঠাৎ কেউ একজন ওর হাত ধরে সজোরে টান দিল। মেহরিন ছিটকে ঘরে সরে গেল রাস্তার পাশে। কারটা ওর গা ঘেঁষে চলে গেছিল। গরম বাতাসে ঝাপটা লাগলো মুখে। মেহরিন হাঁপাতে লাগলো, বুকের ভিতর ধুকপুকানি করছে, হাত পা থরথর করে কাঁপছে। ফাইলটা বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে দিল। মেহরিন, তুই পাগল হয়ে গেছিস? মেহরিন চোখ তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে ওর বান্ধবী সারা, চোখ দুটো লাল, হাতটা এখনো মেহরিনের কবজি চেপে ধরেছে। মেহরিন জোরে শ্বাস নিয়ে বলল, সারা তুই? সারা মেহরিনকে ঝাঁকি দিয়ে বলে, কি হয়েছে তোর? রাস্তার মাঝখানে হাঁটছিস কেন? চোখ কি কপালে উঠেছে তোর? মরতে চাস নাকি? মেহরিন চোখ নামিয়ে নিল, ঠোঁট কামড়ে কান্না আটকালো, নিচু গলে বলল, আসলে খেয়াল ছিল না। খেয়াল ছিল নাকি? কি হয়েছে তোর বল আমাকে। মেহরিন হাসার চেষ্টা করলো, ঠোঁটের কোণে মিথ্যা হাসি। কিছু না রে, এমনি একটু ডিস্ট্র্যাক্ট ছিলাম। সারা মেহরিনের চোখের দিকে তাকালো। ও মেহরিনকে ছোটবেলা থেকে চেনে, ক্লাস 1 থেকে একসাথে পড়াশোনা করছে। এই মেহরিনের মিথ্যে হাসি ধরতে ওর 1 সেকেন্ডও লাগলো না। মিথ্যে বলিস না মেহরিন, তোর চোখ বলছে তোর ভেতরে কিছু একটা চলছে। কি হয়েছে আমাকে বল। মেহরিন চুপ করে থাকলো। সারা এবার রেগে গেল, হাত শক্ত করে ধরলো। মেহরিন, কি হয়েছে বল। মেহরিন অসহায়ের মতো সারার দিকে তাকালো, চোখের পানি আর বাদ মারল না। টপ করে এক ফোঁটা পড়লো ফাইলের উপর। মেহরিন এক এক করে সব কিছু সারাকে বলল। সব শুনে সারা বেশ অবাক। মেহরিন রাস্তার পাশে একটা বেঞ্চে এসে বসলো। সারা পাশে বসে মেহরিনকে বুকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিতে দিয়ে বলল, কাঁদিস না পাগলি, ভুল সবাই করে, কিন্তু ভুলের জন্য নিজেকে শেষ করে দিতে হয় না। মেহরিন কাঁদতে কাঁদতে বলল, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না সারা। সারা মেহরিনের চোখে মুছে দিয়ে, শোন মেহরিন, অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ বদলানো যায়। তুই শিক্ষিত মেয়ে, তোর রেজাল্ট ভালো, তুই নিজে পায়ে না দাঁড়িয়ে তুই নিজেকে কেন শেষ করে দিচ্ছিস? মেহরিন চোখ তুলে তাকালো, কী করবো বল? জবের জন্য তো অ্যাপ্লাই করবো, সেই টাকাটুকু নেই। সারা উঠে দাঁড়ালো, মেহরিনের হাত ধরলো, চল আমার সাথে, এখানে বসে কান্না করে লাভ নেই, কিছু করতে হবে। কোথায় যাব? সারা হাঁটতে হাঁটতে কম্পিউটারের দোকানে, তার সিভি বানাতে হবে, অনলাইন জবে অ্যাপ্লাই করতে হবে। তুই একা না, আমি তোর সাথে আছি। মেহরিন যেতে না চাইল, মাথা নড়ল, থাক সারা, তোর টাকা খরচ করিস না। সারা মেহরিনের দিকে ঘুরে দাঁড়ালো, চোখে রাগ আর ভালোবাসা। আমি কি তোর বান্ধবী না? আমাকে বান্ধবী মনে করিস? যদি বান্ধবী মনে করিস তাহলে চল আমার সাথে। সারা মেহরিনকে টানতে টানতে নিয়ে গেল সামনের কম্পিউটারের দোকানে। চলবে মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, পর্ব 4। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।